ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়লে দোয়াটি পড়ে ফু দেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অনেক সময় বিশেষ করে যে সমস্ত মায়েরা নতুন বাচ্চা দুনিয়াতে জন্ম দিয়েছেন, অনেক সময় বাচ্চারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের একবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে হাজির হলেন। হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আমার দুইজন নাতি হাসান হোসেন দুইজনে অসুস্থ হয়ে পড়েছে, এজন্য আমার মনটা আজকে ভালো নেই, আমার পেরেশানিত চিন্তিত মনে হচ্ছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দেই, যে দোয়া পরে যদি আপনি আপনার নাতিদেরকে ফু দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার নাতিদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি পরে ফু দিলেন, সাথে সাথে তারা দুইজনে, হাদিসের ভিতরে এভাবে এসেছে, ইয়ালাবান, তারা দুইজনে খেলা শুরু করে দিল, উঠেই সুস্থ হয়ে তারা খেলাধুলা করা শুরু করে দিল। এজন্য আমরা ছোট বাচ্চাদেরকে এই দোয়াটা পরে ফু দেব। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই ছোট্ট দোয়াটি আমরা